তোমাদেরকে রাইটিং পার্ট রিপোর্ট দিয়েছি পাঁচটা দিয়েছিলাম, অনেক আগেই দিয়েছিলাম। তো সেই বিষয়গুলোকে আবার একটু তোমাদেরকে উল্লেখ করে দিই, যারা হচ্ছে সেই সাজেশনগুলো মিস করেছিলে সেইগুলো একটু তোমাদেরকে বলবো। দেখো, 5টা রিপোর্ট তোমাদেরকে পড়তে বলেছি, পেজ নম্বর 82 থেকে। আমি বই থেকেই লিখে দিচ্ছি, যাদের কাছে বই নেই তোমরা লিখে নাও। তোমরা বারবার বলেছো স্যার আমাদের কাছে বই নেই, যাদের তারা কি করব, তাদের শুধু দাগ নম্বর পড়লে তো হবে না, আমি বলে দিচ্ছি কোনটা কোনটা পড়বা। প্রথমে 6 নম্বরটা পড়বা। 6 নম্বর হচ্ছে সেভ দ্য রিভার সেভ দ্য কান্ট্রি। দেখো, এটা হচ্ছে 6 নম্বর। 6 নম্বর হচ্ছে সেভ দ্য রিভার সেভ দ্য কান্ট্রি। এটা কোনো ফরম্যাটে যাবে না, এটা বানাই পড়তে হবে। সেভ দ্য রিভার্স সেভ দ্য কান্ট্রি। নদী বাঁচান দেশ বাঁচান, এটা গুরুত্বপূর্ণ। তারপরে 2 নম্বরে আছে, আমি বই থেকে দিচ্ছি তোমাদেরকে, ফ্লাড সিচুয়েশন ইন দ্য নর্দার্ন ডিস্ট্রিক্টস। ফ্লাড সিচুয়েশন, বন্যা পরিস্থিতি ইন নর্দার্ন ডিস্ট্রিক্ট। নর্দার্ন না হলে এটা ধরো নর্দার্ন ডিস্ট্রিক্টস, উত্তর অঞ্চলের জেলাগুলোতে বন্যা পরিস্থিতির অবনতি। এখন কাকতালীয় ভাবে কিন্তু বন্যা এখন হয়ে যাচ্ছে, কিন্তু এখন যে বন্যা হচ্ছে এটার উপর মনে করো টপিক ভিত্তি করে প্রশ্ন হবে না, কারণ প্রশ্ন অনেক আগেই হয়ে গেছে। তো এর জন্য তোমার প্রশ্ন, তবে বন্যা তো প্রতি বছরই হয়। তো গত বছরও তো প্রলয়ঙ্কারী বন্যা হয়েছে, তার আগের বছরও হয়েছে, প্রতি বছরই বন্যা হয়। তাহলে বন্যার টপিকটা কিন্তু অপ্রাসঙ্গিক নয়। এটা আগে প্রশ্ন হলেও বন্যার বিষয়টা আসতে পারে। তোমরা অনেকে ভাবতে পারো স্যার বন্যা তো বর্তমান হচ্ছে, এইটা দিয়ে তো আর টপিকে প্রশ্ন আসবে না, কিন্তু বন্যা তো গত বছর হয়েছিল, সেটাও তো প্রাসঙ্গিক। কাজেই এটা তোমরা পড়বা, ফ্লাড সিচুয়েশন ইন নর্দার্ন ডিস্ট্রিক্টস। তারপরে 3 নম্বর, এই দুটো ফরম্যাটে যাবে না, এই দুটো বানাইয়া পড়তে হবে। এরপরে 3 নম্বরে যেটা আমি বলেছি, তোমার সামাজিক সমস্যা বিষয়ক ফরম্যাট, সামাজিক সমস্যা বিষয়ক একটা পড়লে যেটাখানে হয়। আমার রিপোর্ট ফরম্যাট পড়লে তুমি 7 থেকে 8 নম্বর পেয়ে যাবে, অতএব রিপোর্ট নিয়ে কোনো টেনশন নেই। ফরম্যাট পড়লেও অসুবিধা নাই, তোমার ফরম্যাট খুব মানসম্মত ভাবে লেখা আছে। চতুর্থত হচ্ছে তোমার দুর্ঘটনা বিষয়ক, পঞ্চমত তোমার হচ্ছে উদযাপন বিষয়ক। এই 5টা পড়ে যাবা। তোমরা বলেছিলে স্যার, আপনি বলেছিলেন পরীক্ষার আগে 3টা করে দিবেন, 3টা করে দেন স্যার। তো যারা 3টা পড়তে চাও তাদেরকে বলবো তোমরা পড়বা হচ্ছে সেভ দ্য রিভার সেভ দ্য কান্ট্রি, এটা হচ্ছে 1। তারপর দুর্ঘটনা বিষয়ক, এটা হচ্ছে 2। আর সামাজিক সমস্যা বিষয়ক, এটা হচ্ছে 3। যদি টপ 3 বলো তাহলে এই 3টা বেশি গুরুত্বপূর্ণ। আর যদি 5টা পড়ে যাও ভালো হয়। আমি এখানে বাজেট রেখেছি 10-এর ভিতরে 8, কারণ ডিগ্রিতে 10-এ 10 হয়তো খুব ভালো করে লিখলেও পাওয়াটা অনেক সময় মানে একটু তোমার কঠিন হয়ে যায়, কারণ হাতের লেখা, উপস্থাপনা এগুলোর একটা ব্যাপার আছে। তো এর জন্য আমি 10-এ 10 ধরি নাই, আমি টার্গেট ধরেছি 8। যাতে কমপক্ষে 8 আমরা পাই, তারা এই 5টি তোমরা রিপোর্ট করে নিতে পারো। তো রিপোর্ট তোমরা বুঝেছো কিনা? এই 5টাই তোমরা পড়েছো কিনা? এই 5টার পরে আর কিছু পড়া লাগবে না, এগুলোই তোমরা পড়ে যাবে। এটা হচ্ছে ফাইনাল সাজেশন। তোমরা যারা ফাইনাল সাজেশনের কথা বলছিলে, রিপোর্ট 3টার কথা যারা বলেছিলে, 3টা হচ্ছে এই 3টা। আর যারা শুধু পাস করতে চাও তাদেরকে বলেছি 2টা ফরম্যাট পড়ে যাবে, সেটা হচ্ছে সামাজিক সমস্যা আর দুর্ঘটনা বিষয়, সেটা তো আগেই বলেছি তোমাদের। আর যারা এই ফার্স্ট ক্লাস পেতে তোমাদের জন্য 5টা রিপোর্ট পড়া সাজেশন দিয়েছি, জাস্ট এই 5টা রিপোর্টই যথেষ্ট। গেল, রিপোর্ট কমপ্লিট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আজকের ক্লাসে যে আলোচনা করলাম, আজকের ভিডিওতে যে আলোচনা করলাম, আশা করি তোমরা যাই পড়াইছি না কেন তোমরা বুঝতে পেরেছো। যারা 16ই জুলাই তোমাদের পরীক্ষা, বা তোমাদের যে ডিগ্রি থার্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা রয়েছে, এই ফাইনাল পরীক্ষার জন্য যারা শুধু পাস করতে চাও, তোমাদের জন্য আমি 10 দিন সময় হাতে রেখে অনলি পাস স্পেশাল ব্যাচের আয়োজন করেছিলাম। সেই ব্যাচে 18টি পিডিএফ এর মাধ্যমে তোমাদের শুধু পাস করার জন্য অন্ততপক্ষে এই পিডিএফ গুলোতে যা দিয়েছি ওগুলো পড়লে কমপক্ষে 43 নম্বর তুমি পাবে, এমনটি সাজেশন দিয়েছি, যেখানে পাস করতে মাত্র 32 প্রয়োজন। এই অনলি পাস স্পেশাল ব্যাচে যারা রয়েছে তোমাদেরকে 18টি পিডিএফ দিয়েছি। তোমরা যারা অনলি পাস স্পেশাল ব্যাচের ক্লাসগুলো করবে, 100% গ্যারান্টিতে বলতে পারি তুমি এই ক্লাসগুলো করে পাস করেই যাবে, কারণ আমি এখানে শর্ট টেকনিক সহকারে কমনের ধার না ধরে তোমাকে আমি এই পড়াগুলো পড়িয়েছি। যারা শেষ মুহূর্তে অনলি পাস স্পেশাল ব্যাচে ভর্তি হতে চাও, ক্লাসগুলো
যেগুলো রেকর্ডে হয়ে গেছে সেগুলো রেকর্ডেড রয়েছে, সেগুলো হচ্ছে তুমি তোমার সময় নিয়ে দেখে নিতে পারো। মাত্র 300 টাকা দিয়ে তুমি অনলি পাস ব্যাচের ক্লাসগুলো পাবে, যেখানে লাইভ ক্লাস পরীক্ষার আগের দিন পর্যন্ত হবে, আর যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো রেকর্ডেড রয়েছে, দেখে নিতে পারবে। অনলি পাস স্পেশাল ব্যাচে ভর্তি হলে তোমাকে সাথে সাথে 18টি পিডিএফ দেওয়া হবে, আর এই 18টা পিডিএফ থেকে আমি তোমাদেরকে পড়াচ্ছি। যারা ব্যাচে ভর্তি হতে চাও না, কারো কাছে মনে হয় যে আমি শুধু অনলি পাস স্পেশাল ব্যাচের পিডিএফ গুলো নিতে চাই, এই 18টি পিডিএফ যেখানে তোমাদেরকে আমি সবগুলো আইটেমের পাস করার জন্য যা প্রয়োজন হয় তা দিয়েছি, এই 18টি পিডিএফ নেওয়ার জন্য তোমাকে অল্প কিছু টাকা পে করতে হবে শুধু পিডিএফ নেওয়ার জন্য। যারা ব্যাচে ভর্তি হতে চাও না, এই নম্বরে 01843852361 নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে তুমি এই পিডিএফ গুলো সংগ্রহ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটা কথা বলা প্রয়োজন এখানে যে আমি কিন্তু এই পিডিএফ গুলো দিয়েছি শুধু যারা পাস করতে চায় আমার ব্যাচের স্টুডেন্টদের জন্য। এখানে কিন্তু এ প্লাস বা ফার্স্ট ক্লাস পাওয়ার মতো যে সব টপিক নাই, যেমন প্যারাগ্রাফ, এসে, ট্রান্সলেশন, এ জাতীয় কিছু আইটেম আমি বাদ দিয়েছি যেগুলো পড়া লাগবে না। আমি পিডিএফ এ রেখেছি যেগুলো পড়া লাগবে সেগুলো। আর এগুলো নিজের বুঝে নিতে হবে যদি তোমরা নাও, কিছু শর্ত সাপেক্ষে অল্প কিছু টাকা পে করে শুধু পিডিএফ গুলো নিতে পারবে। তবে আমি পরামর্শ দিব ব্যাচে ভর্তি হয়ে ক্লাসগুলো করো, প্লাস পিডিএফ গুলো বুঝে নাও, তাহলে ভালো লাগবে। আর যদি তোমার শুধু পিডিএফ নিতে চাও সেটাও পারবে, পিডিএফটা নিজ দায়িত্বে পড়ে নিতে হবে। 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে দ্রুততর সময় যোগাযোগ করে তুমি পিডিএফ গুলো সংগ্রহ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেক বড় ক্লাস নিলাম, অনেকগুলো কথা বললাম, তোমরা আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। তোমাদের আমার ক্লাসগুলো কেমন লাগে কমেন্ট বক্সে একটু জানালে ভালো লাগে, তোমরা সেটা জানাও সবসময়। আর সব থেকে বড় কথা হচ্ছে প্লিজ ক্লাসগুলোকে একটু শেয়ার করে দেবে, যাতে করে অন্যান্য ছাত্রছাত্রীরা শেষ মুহূর্তে তোমার একটি শেয়ারের মাধ্যমে এই ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারে। এই কথা তোমাদের সামনে বললাম, আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।